মানুষ সৃষ্টি করতে পারবেন? যার বাচ্চা হয় না, যার বাচ্চার জন্য এত কষ্ট করতেছে, এত ট্রাই করতেছে, এত জায়গায় দৌড়াইতেছে একটা বাচ্চার জন্য, আপনি এদেরকে একটা বাচ্চা এনে দিতে পারবেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো। আলিজাও ভালো। আলিজা কয়েকদিন একটু চুলকানি ছিল, কিন্তু ডক্টর দেখানোর পরে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি উনি ভালো। এই যে কি করেন, এই যে সব আন্টিদেরকে সালাম দিয়ে দেন, আসসালামু আলাইকুম। ওরে বাবা, সব ধরে ফেলবেন, সব ধরে ফেলবেন। আজকে আমার মেয়েকে নিয়ে বসছি, তো কিছু কিছু আমার মেয়ের কিছু কিছু আন্টিরা বলে যে আমার মেয়ে নাকি দেখতে খুব বিশ্রী। হ্যাঁ, আপনি নাকি খুব বিশ্রী। তো আমি আপুর প্রোফাইলে গিয়ে দেখলাম আপুরও বাচ্চা আছে, কিন্তু আমার বাচ্চা দেখে কেন আপুর এত হিংসা হয় আমি এটাই জানি না। তো আপুরে দেখলাম একটা ছেলে আছে মনে হয়। তো আপু মানে আমার মেয়ের বড়, তো উনি কিভাবে এরকম কমেন্ট করে আমি নিজেও বুঝি না, যে এত বিশ্রী চেহারা। আমার মেয়ের তো আর আমি সৃষ্টি করি নাই, আল্লাহ সৃষ্টি করছে। তো আল্লাহ ওর চেহারা, গায়ের রং সব কিছু আল্লাহই দিছে। আল্লাহর যেরকম ভালো লাগছে ওইরকমভাবে আল্লাহ ওরে সৃষ্টি করছে। কিন্তু আমি তো সন্তুষ্ট। আমি তো আপনার কাছে যাচ্ছি না যে আমার মেয়ের সুন্দর বানাই দেন বা আমার মেয়ের ওইরকম করে দেন। অতটুকু তো আমি হ্যাপি, কারণ আল্লাহ যা দিছে আমি অতটুকুতে সন্তুষ্ট, কারণ আল্লাহ আমার মেয়েকে সুস্থভাবে পাঠাইছে। আল্লাহ অনেক রকমে পাঠাইতে পারতো, কিন্তু আল্লাহ আমার মেয়েকে সুস্থভাবে পাঠাইছে। ওইটা থেকে তো আমি একটা মা হিসেবে গর্ববোধ করি যে আলহামদুলিল্লাহ, যে আল্লাহ যে অতটুকু দিছে অতটুকুতেই আমি সন্তুষ্ট। আর একজন তো আপু অনেকে বলে যে আপনার মেয়ে লন্ডনের, মনে হয় না, মনে হয় যেন গ্রামের মেয়ে। আমি তো কখনো বলি নাই যে আমার মেয়ে লন্ডনের, আমার মেয়ে গ্রামের মেয়েই। তারপরেও তো আমার মেয়ে আমার কাছে রাজকন্যা। আমি কখনোই কারোর কাছে বলি না যে আমার মেয়ে লন্ডনের মেয়ে। সবাই জানে যে আমার মেয়ে গ্রামের, যে এটা দেখতেই আছে, পরিবেশও দেখতেছে, দেশও দেখতেছে, সব কিছুই দেখতেছে যে আমার মেয়ে গ্রামের। সেটা আপনাকে কমেন্ট করে বলতে হবে না যে আমার মেয়ে লন্ডনের না গ্রামের। গ্রামের মনে হয় আপনি কতটুকু মন মানসিকতা, কতটা খারাপ মন মানসিকতা হইলে আপনি এই কথাটা বলতে পারেন যে একটা ছোট বাচ্চারে যে দেখলে মনে হয় গ্রামের বাচ্চা, গ্রামের বাচ্চা, লন্ডনের বাচ্চা মনে হয় না। গায়ের রং সাদা হইলেই কি বিদেশের বাচ্চা হয়? গায়ের রং সাদা হইলেই কি বাচ্চা সবাই সুন্দর হয়? কালো মানুষ কি সুন্দর না? কালো মানুষের কি আল্লাহ সৃষ্টি করে না? কালো মানুষের কি নিজে নিজে সৃষ্টি হয়? আপনার কালোর এত অবহেলা করেন কেন? আপনার মনে হচ্ছে আপনাদের ফ্যামিলিতে কোনো মানুষ কালো নাই, সবাই সাদা, সবাই সুন্দর। সাদার আপনারা এত প্রায়োরিটি দেন আর কালোকে এত ইগনোর করেন, এত খারাপভাবে দেখেন কেন কালোকে? কালো তো আল্লাহই সৃষ্টি করছে। তা আপনার চুলও তো কালো, আপনার চোখ কালো, আপনার ভ্রু কালো, সব কিছু কালো। তা যেগুলো কালো এগুলো কেটে ফেলে দেন, তাইলেই তো হয়। এত যেহেতু আপনারা সুন্দর বোঝেন। আমাদের সমাজে আসলে কিছু মানুষও আছে, কিছু অমানুষও আছে। অমানুষগুলারা বাচ্চারা পর্যন্ত ছাড় দেয় না, গায়ের রং নিয়ে কথা বলে। আমি তো আমার মেয়ে কালো হইলো আমার কাছে তো রাজকন্যা, আমার কাছে আমার কলিজার টুকরা। আমি জানি আমার মেয়ের আমি কতটুকু কষ্ট করছি আমার মেয়ের জন্য। আমি 8-9 মাস কষ্ট করছি, তাও স্টিল ওর জন্য কষ্ট করতেছি। তো একটা মা জানে যে একটা সন্তানের জন্য কত রাত ঘুমায় না, কত কষ্ট করে। আমার মেয়ে পু করলে তো আপনি এসে সহ্য করেন না, আমি সহ্য করি। আমার কাছে তো খারাপ লাগে না, কারণ আমার সন্তান। কালো হইলে কি হয়েছে? আমার তো সন্তান, আমার তো নারী ছেড়া দন। আমি না জানি আমি কতটা কষ্ট করে মানে দুনিয়াতে আনছি। আপনি কিভাবে বুঝবেন? আপনি আঙুল তুলেন আমার মেয়ের উপরে যে আমার মেয়ে লন্ডনের মনে হয় না, কাজের এই এই গ্রামের মেয়ে মনে হয়। আমি কি কখনো কারো ঢোল পিটাই বলছি যে আমার মেয়ে লন্ডনে? আমার মেয়ে গ্রামের মেয়ে, সমস্যা নাই তো। আমি তো আপনার কাছে যাই নাই আমার মেয়ের শহরের বানাই দেন। আমার মেয়ে যেমনই হোক আমার কাছে রাজকন্যা। আপনার কাছে আমি কখনো যাবো না আমার মেয়েকে সুন্দর করে দেন, আমার মেয়েকে বড়লোক করে দেন, আমার মেয়েকে গরিব গরিব কেন? আল্লাহ যতটুকু দিছে আলহামদুলিল্লাহ দিছে। আমি মনে করি আপনার থেকে বেটার দিছে। হয়তোবা আমার টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু ভালো একটা মন আছে। আমি আজ পর্যন্ত কোনো বাচ্চাকে খারাপ কোনো কমেন্ট করি নাই, কারণ ওই বাচ্চাটাও আমার বাচ্চার মতো। আমি সবসময় মনে করি মানুষের বাচ্চা আমার বাচ্চার মতোই। আমি কখনোই কারোর বাচ্চারা ছোট করে কথা বলি না, কারো বাচ্চাকে বাজে কোনো কমেন্ট করি না।
যদি আমার কাউকে ভালো না লাগে আমি ইগনোর করি। আপনি আমাকে ইগনোর করে চলে যান। আমার বাচ্চাকে কেন আপনি কথা বলতে আসেন? আপনি বলার কে? আঙ্গুল তুলেন। আপনি যখন আমার বাচ্চার উপরে 2টা আঙ্গুল তুলেন, আপনার পড়ে যায় 3টা আঙ্গুল। এটা একটু খেয়াল করে দেখেন, আপনি আমার বাচ্চার উপরে 1টা আঙ্গুল 2টা আঙ্গুল তুলছেন, আপনার উপরে গেছে 3টা আঙ্গুল। এটা দুনিয়ারই নিয়ম। আকাশে যখন থুতু দেয় মানুষ, তখন নিজের মুখের উপরেই পড়ে। আমি কিছু বলবো না, উপরে আল্লাহ আছে, আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। অবশ্যই আল্লাহ বিচার করে এগুলার, হয়তো মানুষ বোঝে না, কিন্তু অবশ্যই আল্লাহ খারাপ কাজের তো বিচার অবশ্যই হবে। অবশ্যই আপনার বিচার আল্লাহ করবে, যে বাচ্চাদেরকে ছাড় দেয় না খারাপ কথা বলতে। সব আপুরা এক না, অনেক আপুরা আছেন আমার মেয়েকে খুব ভালোবাসেন। কারণ আমি তো কখনো বলি না যে আমার মেয়ে সুন্দর। আমার মেয়ে যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমার কাছে রাজকন্যা পরীর মতো সুন্দর। আমার কাছে যদি আমার মেয়ে আরও কালো হইতো, একটা নাইজেরিয়ান হইতো, তারপর আমার কলিজার টুকরা থাকতো, আমার কোনো সমস্যা হইতো না। কারণ আমি জানি আমি মেয়ের জন্য কী করছি। একটা মা জানে একটা বাচ্চার জন্য কী করে। আপনি কি একটা মানুষ সৃষ্টি করতে পারবেন যার বাচ্চা হয় না, যার বাচ্চার জন্য এত কষ্ট করতেছে, এত ট্রাই করতেছে, এত জায়গায় দৌড়াইতেছে একটা বাচ্চার জন্য? আপনি এদেরকে একটা বাচ্চা এনে দিতে পারবেন? কালো এনে দেন, এরা খুব খুশি হবে। আপনাকে বলবে না যে আপনি গায়ের রং ফর্সা করে দেন, সুন্দর করে দেন। আপনি কালো এনে দেন, এরা খুব খুশি হবে, আপনার জন্য দোয়া পর্যন্ত করবে। এটা তো পারবেন না, তাহলে এত বড় বড় কথা বলতে আসেন কেন? যখন পারবেন তখন বড় বড় কথা বলতে আসবেন, মানুষের বাচ্চার উপর আঙুল তুলবেন, নয়তো কোনো কথা বলতে আসবেন না। যেহেতু আপনার ওইসব ক্ষমতা নাই, তো আপনি এইসব কথা বলারও ক্ষমতা রাখেন না। নেক্সট টাইম যদি এরকম কমেন্ট করেন, আমি আপনার ছবি সহকারে একবারে ভাইরাল করে দিব। কারণ খারাপ মানুষ দেখার দরকার আছে মানুষ, যে দেখেন এরা কত সমাজের অমানুষ, এরা মানুষের কাতারই পড়ে না। একটা মহিলা হয়ে, একটা মা হয়ে আপনি আমার বাচ্চার উপর আঙুল তুলেন যে আমার বাচ্চার চেহারা বিশ্রী। আগে নিজের চেহারাটা দিকে আয়নায় গিয়ে দেখেন, চেহারা ক্লিন না করে ভিতরটারে গিয়ে আগে ক্লিন করেন। এভরিডে সকালবেলা ওইটা ব্রাশ করেন না, ব্রাশ না করে সেটা ভিতরটারে ব্রাশ করেন আগে, তাইলে ক্লিন হবে, দুর্গন্ধ দূর হবে শরীর থেকে। তাইলে বাচ্চাদেরকেও ভালোবাসতে পারবেন। নিজের বাচ্চা আছে, তারপরে অন্যের বাচ্চার উপরে এত হিংসা হয়। আসলে আমার খুব রাগ লাগছে যখন আমি দেখছি যে আমার বাচ্চার বলছে যে চেহারা তো বিশ্রী। আপনার সমস্যা কোথায়? আমার বাচ্চার চেহারা বিশ্রী? আমার বাচ্চার চেহারা বিশ্রী হোক, যেটা হোক, আমি আপনার কাছে যাবো না। আল্লাহ আমার মেয়েকে যতটুকু দিচ্ছে আলহামদুলিল্লাহ।